আজকের আমাদের পড়া সূরা আল ফাতিহা ইনশাআল্লাহ বানান করে সম্পূর্ণ পড়ার চেষ্টা করব। তবে আজকের থেকে আমার এই ক্লাসটার নাম হবে ক্লাস 2। কি হবে? ক্লাস 2। আর ক্লাস 1 সেটা হচ্ছে বর্ণমালার থেকে নিয়ে শুরু করে মানে প্রথম থেকে যাদেরকে পড়ানো হবে, যারা পড়তে চান। পার্ট 1 না, ক্লাস 1। আর এটা হচ্ছে ক্লাস 2। ক্লাস 1টা হবে ইনশাআল্লাহ আগামীকালকের। পরের দিন হবে ক্লাস 2, তারপরের দিন হবে ক্লাস 1। এভাবে মানে একদিন পর একদিন অল্টার্ন হবে আর কি। আজকের হচ্ছে ক্লাস 2 এর পড়া, কালকের হবে ইনশাল্লাহ ক্লাস 1 এর পড়া। এখন যারা নূতন শিখতে আগ্রহী তাদেরকে চোখ রাখার জন্য বিনীতভাবে আমি নিবেদন করছি। বা করো ঈদগাম, কাকে করো ঈদগাম, বা সিনজের বিষ, সিনের উপর সুকুন হলে ঈদগামে সফির, সফিরর 3 হরফ সৎ সিন জা, সিনের উপর সুকুন হলে ঈদগামে সফির, সিনের উপর সুকুন হলে ঈদগামে সফির। বা সিনজের বিষ, ঈদগামে সফির। মিম করলো ঈদগাম, লাম কি করলো ঈদগাম, লামের উপর তাসদীদ হলে ঈদগামে বেগুন্না, রয়ের উপর তাসদীদ হলে ঈদগামে বেগুন্না, বেগুন্নার 2 হরফ র লাম। মিম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, মিম লাম জের মিল, ঈদগামে বেগুন্না। লাম খারা জবর লা, বারিক একালিফ মাদে আসলি, বারিক একালিফ মাদে আসলি। বারিক মানে কি? পাতলা করে পড়া। লামের উপরে তাসদীদ হলে যদি খারা জবর আসে দেখতে হবে বাম পাশে জের আছে কিনা। যদি জের আসে তাহলে এখানে বারিক করে পড়তে হবে, পাতলা করে পড়তে হবে। আর যদি জবর আসে অথবা পেশ আসে তাহলে কি হবে? হা করো ঈদগাম, কাকে করো ঈদগাম, হা রজের হির, হা রজের হির, ঈদগামে বেগুন্না। রসিফাতে ইস্তিলা, কি করে ইস্তিলা, ইস্তিলার 18 সোয়াদ তোয়া তোয়া জোয়া কফ গাইন খরা। সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা। র করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম, র হা জবর র, ইস্তিলাই ঈদগামের কায়দা। মিমের উপর খাড়া জবর কয় টেনে পড়তে হবে।
মিম খারা জবর মা একালিফ মাদে আসলি নুন করো ঈদগাম র কি করো ঈদগাম নুন রজের নির ঈদগামে বেগুন্না র জবর র হারকতে ইস্তিলাম কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম ইয়া সাকিনি ডাইনে জের তয়রিফ টেনে পড়তে হবে মিম জের মি এইখানে থামিলে কোন মাদ হইয়া যায় মাদে আরজি সাকিন হইয়া যায় এইখানে থামিলে কি মদ হয়ে যায় মাদে আরজি সাকিন কয়ালি টেনে টেনে পড়তে হয় মাদে আরজি সাকিন তিন আলিফ টেনে টেনে পড়তে হয় মাদে আরজি সাকিন তিন আলিফ টেনে টেনে পড়তে হয় রহিম বিসমিল্লাহির রহমানির রহিম হামজা কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম হামজা লাম জবর আল ঈদগামের কায়দা হা কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম হামিম জবর হাম দাল পেশুদু আলহামদু লাম করো ঈদগাম লাম কি করো ঈদগাম লাম লাম জের লিল ঈদগামে বেগুন্না লাম খারা জবর লা বারিক একালিফ মাদে আসলি হাজেরহি হারকতের কায়দা রসিফতের নাম কি রসিফতের নাম কি রসিফতে ইস্তিলা রসিফতে ইস্তিলা মোটা করে ইস্তিলা রসিফতে ইস্তিলা সৎসিফতে ইস্তিলা কি করে ইস্তিলা সৎসিফতে লৎসিফতে ইস্তিলা কি করে ইস্তিলা ওয়াসিফতে ইস্তিলা কি করে ইস্তিলা ওয়ালসিফতে ইস্তিলা কি করে ইস্তিলা সব সময় মোটা হবে এই হরফগুলি ইস্তিলা রবা জবর রব ইস্তিলাই ঈদগামের কায়দা বা কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম বা লাম জের বিল ঈদগামের কায়দা আইন খারা জবর আ একালিফ মাদে আসলি লাম জবর লা হারকতের কায়দা মিম করো ঈদগাম ইয়াকে করো ঈদগাম নুন জবর না মিম ইয়াজের মি
ইয়া সাকিন দাইনে জের কয়ালিফ টেনে পড়তে হবে নুন জবর না হারকাতের কায়দা এইখানে থামিলে কোন মাদ হইয়া যায় মাদে আরজি সাকিন হইয়া যায় মাদে আরজি সাকিন কয়ালি টেনে টেনে পড়তে হয় আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কোরআনুল কারীম যখন খুলবেন আল্লাহ যদি বাঁচায় রাখে তবে দেখবেন এই সূরা আল ফাতিহার ভিতরে দ্বিতীয় আয়াতে কারীমায় আলিফের পরে কোনো কিছু নাই, আলিফের নিচেও কিছু নাই। তাহলে আমি এখন এটা কি পড়বেন? হ্যাঁ, কেন জবর দিয়ে পড়বেন? জের দিয়ে পড়লে অসুবিধা কি? পেশ দিয়ে পড়লে অসুবিধা কি? আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, জবর দিয়ে কেন পড়বো? একটা প্রশ্ন না এখানে? আপনাকে প্রশ্ন করা হয়েছে যে আলিফের পরে জের জবর পেশ কিছু নাই, তাহলে আপনি আর কেমন করে বললেন? আর না বলে ইর তো বলতে পারেন বা উর বলতে পারেন, কিন্তু আর বললেন কেন? তার জবাব কি দিবেন? কোন শব্দের শেষের অক্ষর যদি জবরওয়ালা হয় এবং সেখানে আপনি থামেন, তাহলে বাম পাশে দেখতে হবে খালি আলিফ এবং তাসদীদওয়ালা কোনো অক্ষর আছে কিনা। তখন এই জবরটা এখানে চলে যাবে, এটা আমার জ্ঞানে বলে। তবে তাফসীরে কারক যারা, তারা এই কথাটা বলবেন না, তারা বলবেন তাদের হিসাবে। আর আমার হিসাব কথা হলো, আমরা বাংলা কথা বুঝি, আমরা এখান থেকে বলবো কি এখানে একটা জবর আছে, এই জবরটা এখানে নিয়েছি। কথাটা ক্লিয়ার? হামজা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? হামজা র জবর আর, ঈদগামে বেগুন্না, র হা জবর র, ইস্তিলাই ঈদগামের কায়দা, মিম খারা জবর মা, একালিফ মাদে আসলি, নুন নুন জেরেনি, নুন করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? নুন রজের র জবর র, ঈদগামে বেগুন্না হারকতে ইস্তিলা, হা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? মিম জের মি, এইখানে থামিলে কোন মাদ হইয়া যায়? মাদে আরজি সাকিন কয়ালিফ টেনে টেনে পড়তে হয় মাদে। আর রহমানির রহিম, মিম খারা জবর মা, একালিফ মাদে আসলি,
হরফের উপর খাড়া জবর একালিফ মাদে আসলি হরফের নিচে খাড়া জের একালিফ মাদে আসলি হরফের উপর উল্টা পেশ একালিফ মাদে আসলি এক জবরের বামে খালি আলিফ হলে একালিফ মাদে আসলি ওয়াও সাকিন ডাইনে পেশ একালিফ মাদে আসলি ইয়া সাকিন ডাইনে জের কয়ালিফ মাদে আসলি মিমের উপর খাড়া জবর কেমন করে পড়তে হবে একালিফ টেনে পড়তে হবে মিম খাড়া জবর মা লাম জেরলি হারকাতের কায়দা কাফ জের কি হারকাতের কায়দা মালিকি ইয়া করো ঈদগাম ওকে করো ঈদগাম ইয়া ওয়াও জবর ইয়াও ঈদগামের কায়দা মিম করো ঈদগাম কাকে করো ঈদগাম মিম দাল জের মিদ ঈদগামের কায়দা দাল করো ঈদগাম কাকে করো ঈদগাম ইয়া সাকিন ডাইনে জের কয়ালিফ টেনে পড়তে হবে দাল ইয়া জের দি নুন জবর না নুন জেরনি নুন পেশনু মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু মালিকি ইয়াউমিদ্দিন ইয়া হামজা ইয়া জের ই ঈদগামের কায়দা এক জবরের বামে খালি আলিফ হলে কয়ালিফ টেনে পড়তে হবে ইয়া কাপ জবর কা হারকাতের কায়দা নুন করো ঈদগাম কাকে করো ঈদগাম নুন আইন জবর না বা পেশবু দাল পেশদু ইয়াকা না'বুদু ওয়াও জবর ওয়া হামজা করো ঈদগাম কাকে করো ঈদগাম হামজা ইয়া জের ই ইয়া আলিফ জবর ইয়া ওয়া ইয়া কাফ জবর কা ওয়া ইয়াকা নুন করো ঈদগাম কাকে করো ঈদগাম নুন সিন জবর নাস ঈদগামে সফির কি করে সফির তা জবর তা নাস্তা গাইন করো ঈদগাম কাকে করো ঈদগাম ইয়া সাকিন ডাইনে জের কয়ালিফ টেনে পড়তে হবে নুন পেশ নো
এইখানে থামিলে মাদে আরজি সাকিন হইয়া যায়। নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হামজা কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম, হামজা হাজের ই লাল জেরদি, নুন কোনো ঈদগাম সদকে কোনো ঈদগাম। এই তিনটা অক্ষর জায়দা হয়ে গেছে এখন। নুন সদ জবর নাস, صاد زرسي حركة صفيرة را ألف جبر را اهدنا الصراط استيلاء كلمة أصلي طالم جبر طال ইস্তিলাই ঈদগামের কায়দা, তসিফাতে ইস্তিলা কি করে ইস্তিলা। ইহদিনাস সিরাতাল মিম পেশমু, মিম কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম, মিম সিন পেশমুস ঈদগামে সফিরা, তা জবরতা মুস্তা, কফ কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম, কফ 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 কোনো ঈদগাম কাকে কোনো ঈদগাম। اهدنا الصراط المستقيم এইখানে থামিলে কোন মাদ হইয়া যায়, মাদে আরজি সাকিন কয়ানি টেনে টেনে পড়তে হয়। اهدنا الصراط المستقيم صاد زرسي حركة صفيرة را ألف جبر را ইস্তিলাই একালিফ মাদে আসলি, তলাম জবর তল, ইস্তিলাই ঈদগামের কায়দা, সিরাতাল লাম জবর লা, হারকাতের কায়দা। এই তল্লা ঈদগামে বেগুন না কেন, লামের পরে তাজ দিয়েছে। সিরাতাল্লাযীনা, জাল করলো ঈদগাম কাকে করলো ঈদগাম, ইয়া সাকিনি ডাইনে জের কয়লিফ টেনে পড়তে হবে। নুন জবর না, সিরাতাল্লাযীনা, হামজা করলো ঈদগাম কাকে করলো ঈদগাম। এই নুনের পরে সুকুন থাকলে তাকে বলে নুন সাকিন।
নুনের পরে সুকুন থাকলে তাহাকে কি বলে? আর তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে, এই দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের ভিতরে তাহলে এখন তানবিন যাকে বলে নুন সাকিনও তাকে বলে। এই নুন সাকিন অথবা তানবিনের পরে যদি হামজা, হা, হা, আইন, খ, গইন এই অক্ষরগুলা কার? হামজা, হা, হা, আইন, খ, গইন। ইজাহারের 6 হরফ। ইজাহারের কয় হরফ? এখন এইখানে নুন সাকিনের পরে আসছে কি? আইন। এইখানে বিজলির আকার একটা দৌড় দিতে হবে। আনামতা। এখন যদি কেউ বলে আমতা, বলা যাবে না। সিরাতাল্লাযীনা আন'আমতা, আন'আমতা, তা জবরতা। সিরাতাল্লাযীনা আন'আমতা, আইন জবরা। হারকাতের কায়দা। লাম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? হা করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? আলাইহিম صراط الذين أنعمت عليهم ওয়াইন জবরগ ওয়াইন সিফাতে ইস্তিলাহ কি করে? ইস্তিলাহ ওয়াইন করলো ঈদগাম, ইয়াকে করলো ঈদগাম। ওয়াইন ইয়া জবর গই, র করলো ঈদগাম, লামকে করলো ঈদগাম। ওয়াইন ইয়া জবর গই, ইস্তিলাই ঈদগামের কায়দা। র লাম জেরিল ওয়াইরিল, মিম করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? মিম গইন জবর মাগ, দাল করলো ঈদগাম, কাকে করলো ঈদগাম? ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা ওয়াইরিল মাগদুব। ওয়াও সাকিনে ডাইনে পেশ, একালিফ টেনে পড়তে হবে। এখন আমার এখানে একটু সন্দেহ আছে, এটা কি হাফেজ সাহেব, এটা কি হবে? দাল পেশ দু হবে না দাল পেশ দু হবে? হ্যাঁ হ্যাঁ, শুধু পেশ, উল্টা পেশ হবে। আচ্ছা, তাহলে উল্টা পেশ হরফ। আমি এটা লেখার কারণ ছিল হরফের পরে উল্টা পেশ, এক লিখ টেনে গায়রিল মাগদুবি আলাইহিম, হরফের উপর উল্টা পেশ, এক লিখ টেনে পড়তে হবে। আমার এই মুহূর্তে আমার স্মরণ নেই, আমি দুঃখিত। এটা ইনশাল্লাহ কালকের আমি কারেকশন করব। বাজের বি
হারকাতের কায়দা আইন জবরা বিআ বিআ লাম ইয়া জবর লাই বিআ লাই হা মিম জেরহিম غير المغضوب عليهم ولا الضالين ولا الضالين এখন এখানে দলের পরে দদের উপরে একটা কি আছে তরবারির খাপের মতো আছে এখন ও জবর ওয়া হারকাতের কায়দা লাম আলিফ জবর লা পড়া উচিত ছিল আমাদের কিন্তু তা না পড়ে আমরা দেখলাম কি আলিফ খালি পড়া আলিফ খালি লম্বা আলিফ খালি লাম খালি দদের উপর একটা তাসদিদ আছে তখন সরাসরি গিয়ে কি ধরছে দদকে ধরছে এখন এই দদের নাম হচ্ছে তাসদিদওয়ালা দদ কি নাম এই তাসদিদওয়ালা দদ যদি এই দদের বাম পাশে একটা খালি আলিফ আছে বা কি আছে অলদ দ এটা কি দদ আলিফ জবর দ কি হবে অলদ দ লিন ঠিক আছে এই দ বলে যে আমি একটা টান দিলাম এখানে এই টানটা দিলাম কিসের জন্য এর ভিতরে কতগুলো মাদ আছে মাদে হারফি মুখাফফাফ মাদে কলবি মুসাক্খাল মাদে কলবি মুখাফফাফ এতগুলো পেশাপেশি আপনারা মুখস্থ করে রাখতে পারবেন না আর এতবার দরকারও নাই এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি এটা যে অলদ দ একালিফ মাদে আসলির পরে যদি তাসদিদ ওয়ালা কোনো অক্ষর আসে এবং সেই অক্ষরটা যদি একালিফ মাদে আসলি হয় তখন এইটাকে আমি 4 আলিফ থেকে 5 আলিফ টেনে পড়ব এখন লাম ইয়াজের লি ইয়া সাকিন ডাইনেজের ইয়া সাকিন ডাইনেজের তাহলে কি একালিফ মাদে আসলি আর নুন জের নি বা নুন জবর যাই হোক ওয়ালা দাল্লিন আমিন আজকের পড়াটা আমাদের সম্পূর্ণ হলো না দুই জায়গায় আমার একটু সন্দেহ আছে হ্যাঁ দত দু পেয়েছো আচ্ছা তাহলে এখানে দত উল্টা পেশ দু না কারেকশন হাফেজ সাহেব বলছেন আলহামদুলিল্লাহ এটা দালাও পেশ দু না না দত পেশ দু দত হ্যাঁ ঠিক আছে এবার এই যে দত পেশ দু এইবার ঠিক আছে غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখন এটা আমি একসাথে পড়লাম, এর ভিতরে কতগুলো কায়দা লুকিয়ে ছিল এটা আপনাদেরকে আমি পড়াইনি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে পড়াবার চেষ্টা করব। আজকের আমাদের ক্লাস 2 পড়া আজকের জন্য মুলতবি ঘোষণা করা হলো। আগামীকালকের আমরা কি করব? ক্লাস 1 পড়া পড়ব। ক্লাস 1 ভিতরে যারা ভর্তি হতে চান বা যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব চোখ রাখার জন্য, ক্লাসে অংশগ্রহণ করার জন্য। কালকের ক্লাস 1 থাকবে বর্ণমালা, আরবি বর্ণমালার পরিচয়। আমি কি বুঝাতে পেরেছি? তারপরে দিয়া হারকাত, কালকের 5টা বিষয়। 1 নম্বরে 5টা বিষয় আমরা শিখব। 1 নম্বরে হচ্ছে হুরুফ, 2 নম্বরে হারকাত, 3 নম্বরে হচ্ছে তানবিন, 4 নম্বরে সুকুন, 5 নম্বরে তাসদিদ। এগুলো শিখব। এখন যারা আমরা পারি তারা যদি অংশগ্রহণ না করেন তাহলে আপনারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন আমি মনে করি। কারণ আপনার প্রতি ওয়াজিব না হলে ওয়াজিবের কাছাকাছি হয়ে গেছে। আপনি যতটুকু শিখছেন অপরকে শিক্ষা দিবেন, এইটাই হলো নিয়ম। আর আপনি যতই শিখেন না কেন আপনার ভিতরে একটা দুর্বলতার ভাব আছে। এই দুর্বলতার ভাবটা আমাদের থাকবে না ইনশাল্লাহ। কালকে আমরা সবাই ক্লাসে উপস্থিত থাকব, অর্থাৎ ক্লাস 1ও থাকবে, ক্লাস 2ও থাকবে। আমি কথাকে বুঝাতে পেরেছি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। তালবে আলিম খাতায় তুমি আমাদের নাম লিখিয়ে নাও। আল্লাহ, তোমার কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করে আমাদের তৌফিক তুমি দান করে দাও। অপরকে শিক্ষা দেওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, তোমার বান্দা বান্দীরা যারা কুরআনুল কারীম শিখতে দূরে এবং কাছে বসে আগ্রহ পেশ করেছে, আল্লাহ সবাইকে তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও। সকলের সরল শক্তি তুমি বৃদ্ধি করে দাও, জবানকে পরিষ্কার করে দাও। আয় আল্লাহ, আগামীকালকের ক্লাস 1 থেকে আবার শুরু হবে। যেই সমস্ত ভাই বোনেরা অংশগ্রহণ করতে চায় আল্লাহ তাদেরকে মেহেরবানি করে দয়া করে আল্লাহ তাদেরকে আবার অংশগ্রহণ করার মতো তৌফিক তুমি দান করে দাও। আল্লাহুম্মা মুরশিদনা হায়াতান তাইয়্যিবা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। احفظ أمري إلى الله إن الله بصير بالعباد. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته.